বাঁধবে এবার বেজায় গন্ডগোল, বাঁধবে এবার বেজায় গন্ডগোল। বাটুল বিচ্ছু দুটো ঢালবে মাথায় ভোল, বাটুল বিচ্ছু দুটো ঢালবে মাথায় ভোল। বাচ্চু বিচ্ছু আর হবো হাতি, বাটুলের কাছে তোরা খাবি লাথি। বাচ্চু বিচ্ছু আর হবো হাতি, বাটুলের কাছে তোরা খাবি লাথি। ছুটে গিয়ে তেরে ফুড়ে ঘুষি মেরে মুড়ে করে দেবে রোল রোল রোল। বাচ্চু বিচ্ছু ওরে ফাটবে এবার ঢোল, বাচ্চু বিচ্ছু ওরে ফাটবে এবার ঢোল। বাটুল দি গ্রেট, বাটুল দি গ্রেট। বাচ্চুরে বাচ্চুরে আর পারছি না, দম বন্ধ হয়ে আসছে। পারতেই হবে, এভাবে অপেক্ষা করা ছাড়া আমাদের আর কিচ্ছু করার নেই। মনে জোর আন বিচ্ছু, সাহস রাখ, দেখবি সব ঠিক হয়ে যাবে। জানি জানি সব ঠিক হয়ে যাবে, কিন্তু এই সময়গুলো যেভাবে আমরা এই সময়গুলো অতিক্রম করছি তা শুধুমাত্র ভগবানই জানেন। উফ, হ্যাঁ ভগবান, মন প্রাণ নিয়ে ঠাকুরকে স্মরণ কর। উনি এখন আমাদের একমাত্র সহায় রে বিচ্ছু। উনি পারেন আমাদের এই দমবন্ধ পরিস্থিতি থেকে যত তাড়াতাড়ি সম্ভব বার করতে। ঠিক ঠিক বলেছিস, আমিও ঘরে গেলাম, ঠাকুরের কাছে প্রার্থনা করি। এই অবস্থায় কিছুতেই মনের জোর হারালে চলবে না রে বিচ্ছু, কিছুতেই না, কিছুতেই না। ওরে বাবা বন্ধুরা, আজ তো রবিবার, দেখেছো এত কিছুর মাঝে একেবারে খেয়াল ছিল না। তোমরা তো অলরেডি চলে এসেছো মান্টুলদাকে দেখবে বলে। তোমরা তো আসলে জানো না এদিকের অবস্থা সত্যি খুব সিরিয়াস। মান্টুলদা নেই গো, কোথায় গেছে? আরে সেটাই তো বলছি তোমাদের, তাই তো বিচ্ছু আর আমি এত টেনশন করছি। মান্টুলদা এমন একটা অভিযানে গেছে না, সেটা সম্পর্কে জানলে তোমাদেরও টেনশন হবে। জানো মাটুলদা গেছে ঝড়ের সঙ্গে লড়াই করতে। হ্যাঁ গো, আমি ঠিক বলছি, আর তোমরাও ঠিক শুনছো। ঝড়ের মুখোমুখি মাটুলদা। আর এই ঝড় দেশি ঝড় নয় রে বাবা, একেবারে টর্নেডো। জানো পশ্চিম আফ্রিকার এক প্রত্যন্ত অঞ্চলে, না নামটা ঠিক বলতে পারবো না, সেখানে নাকি নিয়ম করে প্রত্যেক দিন বিকেল বেলায় টর্নেডো ঝড় আছড়ে পড়ছে। যারা পৃথিবীর জলবায়ু নিয়ে গবেষণা করেন সেই সমস্ত তাবড়ো তাবড়ো বিজ্ঞানীরা তারা কিছুতেই বুঝতে পারছেন না এভাবে হঠাৎ কেন আফ্রিকার ওই অঞ্চলটাতে বারবার প্রত্যেক দিন নিয়ম করে টর্নেডো আছড়ে পড়ছে। অথচ টর্নেডোর মতো ঝড় বায়ুমণ্ডলের যে সমস্ত কারণে ঘনিয়ে ওঠে সেসব কোনো কারণেই বিজ্ঞানীরা ধরতে পারছেন না, অথচ প্রত্যেক দিন নিয়ম করে ঝড় উঠছে। তাই তারা মাটুলদাই শরণাপন্ন হয়েছেন। আর তোমরাও তো জানো মাটুলদা এই সমস্ত কঠিন চ্যালেঞ্জের মুখোমুখি হওয়ার জন্য একেবারে সদা প্রস্তুত। এতক্ষণ হয়তো মাটুলদা টর্নেডো সেই জায়গায় পৌঁছে গেছে। This is the place, Mr. Matul. এই সেই জায়গা। এই অঞ্চলেই টর্নেডো নিয়ম করে তার তাণ্ডব চালাচ্ছে। Yes, exactly. The mysterious tornado. কিন্তু এখানকার ওয়েদার দেখছি খুব সুন্দর, বেশ আরামদায়ক হাওয়া ফুরফুর করে বইছে। এখন যে হালকা হাওয়াটা ফিল করছেন, কোনো এক মিস্টিরিয়াস কারণে এটা হঠাৎই বিধ্বংসী ঝড়ে পরিণত হবে। টর্নেডো সৃষ্টি হয় ঠান্ডা এবং গরম বায়ুপ্রবাহের মিশ্রণে। ঠান্ডা বাতাস নিচের দিকে নেমে আসে আর গরম বাতাস উপরের দিকে ওঠে, তাই তো? Exactly. The warm air eventually twists into spiral and forms the funnel. এই গরম হাওয়া পাককে পেঁচিয়ে উপরে উঠতে থাকে ঠিক একটা ফানেলের আকারে। আর হাওয়ার এই বিধ্বংসী পাকও 3 থেকে 10 কিলোমিটার পর্যন্ত চওড়া হয়। তারপর সেই বিধ্বংসী হাওয়ার প্যাঁচ ঘন্টায় প্রায় 400 কিলোমিটার গতিতে ধেয়ে চলে। প্রায় 100 কিলোমিটার পর্যন্ত এই ঝড় যেতে পারে।
এবং প্রায় 3 কিলোমিটার চওড়া ব্যাসার্ধের এই পাগলা হাওয়ার পাক সবকিছু লন্ডভন্ড করে দেয়। এই অঞ্চলে যে ঝড়টা উঠছে এর মধ্যেও এই সমস্ত লক্ষণই আপনারা দেখছেন, তাই তো? ইয়েস ইয়েস মিস্টার বাটুল, বাট সেই ঝড়টা কেন তৈরি হচ্ছে সেই কারণটাই আমরা বুঝতে পারছি না, আর তাই আপনাকে এখানে। বুঝেছি, তবে আপনাদের মতন এই বিষয় পণ্ডিত মানুষরা যেখানে বুঝতে পারছেন না সেখানে আমি। Look, Mr. Batul! Look at the sky! টর্নেডো আসছে। ও মাই গড! প্রফেসর মর্গান, জিপ স্টার্ট করুন, আর এক মুহূর্ত এখানে থাকা চলবে না। মিস্টার বাটুল! মিস্টার র্যাডলফ, এবার আমরা জানতে পারি কি এভাবে আমাদের এই অ্যান্টার্কটিকায় ডেকে আনার উদ্দেশ্য? Yes, Mr. Randolph. পৃথিবীর এত জায়গা থাকতে এভাবে একেবারে এই বরফের দেশে এমন মিটিং কল করার কারণটা কি? This is the first time in the history of crime world. অপরাধ জগতের কি এমন গুরুত্বপূর্ণ আলোচনা থাকতে পারে মিস্টার র্যাডলফ, যা পৃথিবীর অন্য কোথাও হতে পারত না? আপনাদের সকলের কৌতূহল হওয়াটাই স্বাভাবিক, তবে প্রথমেই আপনাদের সকলকে ধন্যবাদ জানাই আমার ডাকে সাড়া দেওয়ার জন্য। ইউরোপ, আমেরিকা, এশিয়া, আফ্রিকা, প্রায় সকল মহাদেশের বিধ্বংসী সব অপরাধের সঙ্গে জড়িত মাথারা আজ এই জায়গায় জড়ো হয়েছেন। তার কারণ হলো ওই বাটুল, যাকে সারা বিশ্ব বাটুল দ্য গ্রেট নামে চেনে। ইয়েস, আর আপনারা নিশ্চয়ই আমার সাথে একমত হবেন যে ওই বাটুল লোকটি এই মুহূর্তে আমাদের সকলের মাথা ব্যথার কারণ। ইয়েস, ক্রমশ খুবই বিপজ্জনক হয়ে উঠছে। কোনোভাবেই ওকে আমরা জব্দ করতে পারছি না। আমি ওর উপর ফাইটার প্লেন অ্যাটাক করেছিলাম, বাট ব্যর্থ হয়েছি। আমি রোবট দিয়ে হামলা করেছিলাম। আমি ওকে ডিরেক্ট বিধ্বংসী কামানের গোলা ছুঁড়েছিলাম, ও পুরো কামানটাকে উড়িয়ে দিয়েছিল। ইয়েস, জল, স্থল, আকাশ সব জায়গায় ওকে জব্দ করতে আমরা ব্যর্থ হয়েছি। বারবার বারবার সব চেষ্টাতেই ও আমাদেরকে হারিয়ে দিচ্ছে। ইয়েস, ইউ আর রাইট মিস্টার র্যাডলফ। আর ঠিক তাই, ওকে ধ্বংস করতে আমি এক জব্বর ব্যবস্থা করেছি। আশা করি এবার আমরা সফল হবই। আমি এবার ওকে টর্নেডো অ্যাটাক করব। ইয়েস, টর্নেডো অ্যাটাক। ওকে টর্নেডো ঝড়ের মধ্যে ফেলে উড়িয়ে দেব। কিন্তু ও ঝড়ের কবলে পড়বে কেন? হি ইজ ভেরি ক্লেভার ম্যান। আর কোনো ন্যাচারাল পাওয়ারকে আমরা কন্ট্রোল করতে পারি না। পারি। আমার আন্ডারে যে সমস্ত তাবড় বিজ্ঞানীরা আছে তারা কৃত্রিম ভাবে, মানে আর্টিফিশিয়ালি টর্নেডো সৃষ্টি করতে সক্ষম হয়েছে। অলরেডি আফ্রিকার পশ্চিম প্রান্তে
ওরা তাদের সৃষ্টি এই টর্নেডোর এক্সপেরিমেন্ট চালাচ্ছে। টর্নেডো কৃত্রিমভাবে তৈরি হচ্ছে? Artificial tornado. খোঁজ নিয়ে দেখুন, অলরেডি সেই টর্নেডো প্রতিদিন আফ্রিকার ওই অঞ্চলটা তছনছ করছে। সারা পৃথিবীর বিজ্ঞানীরা একেবারে তাজ্জব হয়ে গেছে। ওরা কিছুতেই ওই টর্নেডো সৃষ্টির কারণ বুঝতে পারছে না। বাট কিভাবে কিভাবে এটা সম্ভব হলো? ভেরি ইজি, ভেরি ইজি। আমার বিজ্ঞানীরা হাওয়াকে নিজের ইচ্ছে মতো কন্ট্রোল করতে পারে। ওরা বিশেষ একটা অঞ্চলের বায়ুর চাপ অর্থাৎ এয়ার প্রেসারকে নিয়ন্ত্রণ করে নিজের ইচ্ছে মতো চালনা করতে পারে। ইট ইজ আ রিমার্কেবল ইনভেনশন। আর ওই টর্নেডোর মধ্যে একবার যদি বাটুল পড়ে তাহলে ও হয়ে পড়বে শক্তিহীন। ওই বিধ্বংসী ঝড় ওকে উড়িয়ে নিয়ে যাবে একেবারে খড়কুটোর মতো। আর আমাদের কি করতে হবে? কিছুই না, কিচ্ছু করতে হবে না। যদি আমি এই টর্নেডো মিশনে সফল হই, তবে কৃত্রিম টর্নেডো আবিষ্কার করতে আমার যে কোটি কোটি টাকা খরচা হয়েছে তার কিছুটা অংশ আপনারা আমাকে দেবেন। আপনারা কিছুটা এক্সপেন্সেস বিয়ার করবেন। বাটুল ধ্বংস হলে আমাদের তো সকলেরই লাভ, কি বলেন আপনারা? দেবো আমরা। ইয়েস, গবেষণার খরচ আমরা একত্রে বহন করব। বাট তার আগে সেই ঝড় আমরা নিজের চোখে দেখতে চাই। নিশ্চয়ই দেখাবো। আজ বিকেল পর্যন্ত ওয়েট করুন, নিজের চোখে দেখবেন। বিজ্ঞানীরা ওই ঝড় সৃষ্টির কোনো কারণ খুঁজে পাচ্ছে না, অথচ রোজ বিকেলে নিয়ম করে টর্নেডো ধেয়ে আসছে। স্ট্রেঞ্জ, ভেরি স্ট্রেঞ্জ। মিস্টার অ্যান্ডারসন, আমরা ওয়েট করছি এখানে, ওদিকের খবর কি? এখানকার অ্যাটমসফিয়ার চেঞ্জ হচ্ছে, টর্নেডো ফর্ম হচ্ছে। তবে আজকে দিকে অত্যন্ত ঠান্ডা, টেম্পারেচার খুব কম, তাই গরম হাওয়ার প্রেসার দেরিতে হচ্ছে। বাট ডোন্ট ওয়ারি, হাওয়া গরম হয়ে পাক খেয়ে ওপরে উঠতে শুরু করেছে। ওভার। ওকে, আমরা ওয়েট করছি এখানে। মিস্টার রাডলফ, ভালো করে লক্ষ্য করুন এবার। ওভার। Look at the sky. Tornado. Oh my God! Really devastating! হোয়াট? অ্যান্টার্কটিকায় টর্নেডো? এইমাত্র আপনাদের স্যাটেলাইট রেডারে ধরা পড়েছে। ইয়েস, ছবি চাই, এক্ষুনি পাঠান। কি সব কাণ্ড হচ্ছে! এতদিন টর্নেডো ছিল আফ্রিকায়, এখন অ্যান্টার্কটিকায়, এরপর কি ইউরোপ না এশিয়ায়? এশিয়া মানে তো আমার দেশেও হতে পারে। এত ঝামেলায় আমার দেশ, আমার বাড়ি, বাচ্চু বিচ্ছু, ওদের কথাও তো ভুলে গেছি একেবারে। একটা খোঁজ নেওয়া দরকার, কি জানি কি করছে ওরা। বাট মিস্টার র্যাডলফ, ওই বাটুলকে এই টর্নেডোর ফাঁদে ফেলবেন কেমন করে? অলরেডি পাখি ফাঁদে পড়ে গেছে। আমার কাছে খবর আছে বাটুল এখন আফ্রিকায়। ওই ঝড়ের তাণ্ডবে নাস্তানাবুদ হয়ে বিজ্ঞানীরা বাটুলকে আফ্রিকায় নিয়ে গেছে। এখানকার কালকির ঝড়ের খবরটাও নিশ্চয়ই ওর কাছে পৌঁছে যাবে। অফকোর্স, এরপর ওর দেশে
টর্নেডো আসবে, ও পাগল হয়ে যাবে। আফ্রিকা, ইউরোপ, এশিয়া সব জায়গায় ও দৌড়ে বেড়াবে। এরপর যখন দেখবে এই টর্নেডো ওর শহরটাকেই তছনছ করে দিচ্ছে, তখন ও থাকতে না পেরে ঝাঁপিয়ে পড়বে এই টর্নেডোর মধ্যে। আর তখনই Bravo! Bravo! Great plan! You have done a great job, Mr. Rudolph! Great job! ওই বাটুল দি গ্রেটকে ধ্বংস করতে হলে তো এমন গ্রেট প্ল্যানই করতে হবে, তাই না? দূর, আর ভাল লাগছে না। বাটুলদা তো একটা ফোনও করতে পারে, বল। পারে তো, হয়তো বাটুলদা যেখানে রয়েছে এখন ঝড়ে সব কিছু লন্ডভন্ড হয়ে গেছে, টেলিফোনের তারমার সব ছিঁড়ে গেছে। এই বাজে কথা বলিস না তো। বাচ্চুরে, আকাশটা এমন কালো হয়ে গেল কেন হঠাৎ? একটু আগেও তো বিচ্ছু, ওই দেখ। ওটা কি? বিচ্ছু, পালা! টর্নেডো! হোয়াট? আমার শহরে তাণ্ডব? রিয়েলি স্ট্রেঞ্জ বাটুল। আমি এক্ষুনি দেশে ফিরবো, এক্ষুনি। সেই সময় এখন হাজির। এবার আমার ফাঁদে বাটুল পড়তে চলেছে। ও আফ্রিকা থেকে ইন্ডিয়া ফিরছে, আকাশ পথেই ও এবার আমার টর্নেডোর কবলে পড়বে। টর্নেডো, 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 কি হচ্ছে সব জানি না। আমার প্রিয় শহরটার কি অবস্থা? বাচ্চু বিচ্ছুটা কি করছে? কি সমস্যা দেখতে হচ্ছে তো? Look straight! Mr. Bartle, look straight! সামনের দিকে তাকান! Look, টর্নেডো! আমরা টর্নেডোর কবলে পড়তে চলেছি। টর্নেডো? প্লেনটাকে যেভাবেই হোক ওই ঝড়ের সীমানার বাইরে নিয়ে চলুন। সম্ভব হচ্ছে না মিস্টার বাটুল। অসম্ভব হাওয়ার টান। আমরা ওদিকে এগিয়ে চলেছি। প্লিজ প্লিজ সেভ আস মিস্টার বাটুল। টর্নেডোর ভিতরে প্লেনটা ঢুকে গেলে আমাদের আর খুঁজে পাওয়া যাবে না। দেখছি কি করতে পারি পাইলট। আপনি শুধু প্লেনটাকে নিচের দিকে নামানোর চেষ্টা করুন। ইয়েস, ওকে।
ও বাটুল! আজ প্রমাণ হলো আমাদের বাটুলদা ঝড়ের থেকেও শক্তিশালী। না, প্রকৃতির থেকে শক্তিশালী কেউ হতে পারে না। প্রকৃতির কাছে মানুষ এখনো অসহায়। তাহলে ওই টর্নেডো মিস্টার বাটুল রহস্যময় টর্নেডো, এর পেছনে নিশ্চিতভাবে অন্য কোনো ষড়যন্ত্র আছে। আমি যেভাবে টর্নেডোকে ছিন্ন বিচ্ছিন্ন করেছি সেটাতেই আমি নিশ্চিত হয়েছি এটা কি সত্যি টর্নেডো ছিল। বাটুল, বাটুল, এইমাত্র হেড অফিস থেকে ফোন এসেছিল। সারা বিশ্বের বেশ কিছু দাগী অপরাধী আত্মসমর্পণ করতে চাইছে। ওরা স্বীকার করেছে তোমার কাছে ওরা হেরে গেছে। এবার ওরা স্বাভাবিক জীবনে ফিরতে চায়। তোমার থেকে ওদের যে নিস্তার নেই সেটা বুঝেই ওরা আত্মসমর্পণ করতে চেয়েছে। বাহ, এ তো বেশ ভালো খবর। তাহলে আমার সন্দেহই মনে হয় ঠিক। ওই টর্নেডোর পেছনে আরো কোনো রহস্য আছে। তবে সব রহস্যই তোমার সামনে বললে খড়কুটোর মতো একেবারে উড়ে যাবে। কি তাই না বাটুলদা? না না, এভাবে সবাই মিলে একজোট হয়ে আমরা যদি থাকি তাহলে কোনো খারাপ শক্তি আমাদের কিচ্ছু করতে পারবে না। ইউনিটি ইজ স্ট্রেংথ, কি তাই না?